তোমায় হারিয়ে ফেলেছি। নীলা আর আরিফ ছিল ছোটবেলার বন্ধু। তারা একসাথে স্কুলে যেত, খেলতো আর একে অপরের সাথে সবকিছুই শেয়ার করত। তাদের বন্ধুত্ব এতটাই গভীরে ছিল যে সবাই তাদের দেখে হিংসা করত। কিছুদিন পর আরিফের বাবা নতুন চাকরির জন্য অন্য শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। নীলার মন খুব খারাপ হয়ে গেল, কারণ সে জানতো আরিফ চলে গেলে তাদের দেখা হবে না, তাদের গল্পগুলো থেমে যাবে। আরিফ চলে যাওয়ার পর নীলার জীবন যেন একদম পরিবর্তন হয়ে গেল। সে স্কুলে একা একা বসে থাকতো, আরিফের জন্য অপেক্ষা করত। তাদের মধ্যে প্রথমে চিঠির মধ্যেই যোগাযোগ হতো, কিন্তু ধীরে ধীরে তা কমতে লাগলো। নীলার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা তৈরি হলো, কিন্তু সে কিছুই করতে পারলো না। বছর কেটে গেল, নীলা কলেজে ভর্তি হলো। সেখানে সে নতুন বন্ধু বানালো, নতুন জীবনের সাথে মানিয়ে নিতে শিখলো। কিন্তু আরিফের স্মৃতি তার মনে এক কোণে সব সময় বাস করত। একদিন হঠাৎ করেই নীলা জানতে পারলো যে আরিফ ফিরে এসেছে। তার মনে আনন্দ ভরে গেল। সে ভাবলো হয়তো তাদের বন্ধুত্ব আবার আগের মতোই হবে। নীলা আরিফের সাথে দেখা করতে গেল, কিন্তু আরিফ যেন একদম বদলে গেছে। সে এখন অনেক ব্যস্ত, নতুন বন্ধুদের সাথে মিশে গেছে। নীলা অনুভব করলো তাদের মধ্যে সেই পুরনো বন্ধুত্বের আর কোনো অবশিষ্ট নেই। নীলা আরিফকে বলল, তুমি তো অনেক বদলে গেছো আরিফ। আমাদের সেই পুরনো দিনগুলো কি তোমার মনে নেই? তুমি কি ভুলে গেছো সব? আরিফ মুচকি হাসি দিয়ে বলল, নীলা, জীবন থেমে থাকে না। আমরা বদলাই, আমাদের পরিস্থিতি বদলায়। আমি এখনো তোমাকে বন্ধু হিসেবেই ভাবি, কিন্তু আমাদের জীবনের পথ আলাদা হয়ে গেছে। নীলা চোখের জল আটকে রেখে বলল, আমি তোমায় হারিয়ে ফেলেছি আরিফ, কিন্তু তোমার স্মৃতি সবসময় আমার সাথে থাকবে। নীলা বুঝলো জীবনের সব সম্পর্কই চিরকাল টিকে থাকে না, কিছু সম্পর্ক শুধু স্মৃতির পাতায় লেখা থাকে। সে আরিফকে বিদায় জানিয়ে নতুন জীবনের পথে পা বাড়ালো। তোমায় হারিয়ে ফেলেছি, কিন্তু তোমার স্মৃতি আমাকে এগিয়ে চলার শক্তি দেবে। জীবন চলতে থাকবে, নতুন সম্পর্ক তৈরি হবে, কিন্তু পুরনো স্মৃতিগুলো কখনোই মুছে যাবে না। গল্পটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর একটা লাইক করে দিবে। আর এরকম গল্প পেতে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।